বিভিন্ন শাখার দায়িত্বশীল বৃন্দ এবং আজকের এই মাহফিলের সম্মানিত শ্রোতা মণ্ডলী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, 5 আগস্টের পরবর্তী যে সময়টা আমরা অতিবাহিত করছি, এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। দীর্ঘদিন আমরা যেভাবে নিপীড়িত এবং নিষ্পেষিত ছিলাম, যেভাবে আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল, একটি দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে সেই ফ্যাসিস্ট শাসনকে হটিয়ে আমরা একটি পরিবর্তিত নতুন সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠার প্রত্যয়ে সবাই অগ্রসেনার ভূমিকা পালন করছে, ঠিক কিনা ভাইরা আমার? যে দেশটাকে সুন্দর করতে হলে, এই সমাজটাকে নতুনভাবে ঢেলে সাজাতে হলে, বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে আমাদের যারা নাকি জনপ্রতিনিধি হবে তাদেরকে সৎ এবং যোগ্য ব্যক্তি দেখে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? দীর্ঘ সময় কিন্তু আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে পারিনি। ভোট কেন্দ্রে যাওয়ার আগেই হয়তো আমার ভোট আরেকজনের দিয়ে দিয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ে এবারও আমরা যদি পূর্বের ন্যায় যদি প্রার্থী নির্বাচনে, আমার জনপ্রতিনিধি নির্বাচনে আমরা যদি ভুল করি, তাহলে কিন্তু এই ভুলের খেসারত আগামী 100 বছরেও কিন্তু দেয়া সম্ভব হবে না, ঠিক কিনা ভাইরা আমার? সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু গাজীপুর 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির আমাদের উপরে আস্থা রেখে হাত পাখা প্রতীককে দিয়েছে, আপনাদের প্রতি উদাত্ত আমরা আহ্বান রাখবো, হাত পাখা প্রতীককে বিজয়ী করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা যে মিশন এবং ভিশন নিয়ে আমরা কাজ করছি, এই সমাজ থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, দুর্নীতিকে যে আমরা রোধ করতে চাচ্ছি, এটার গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করতে হবে আমাদের এই সম্মানিত ভোটারদেরকে, ঠিক কিনা ভাইরা আমার? আজকে আপনারা সম্মানিত ভোটার, গাজীপুর 1 আসনের সমস্ত ভোটারদেরকে আমরা আহ্বান জানাবো, এমন একজন প্রার্থীকে আপনারা বিজয়ী করবেন যার মাধ্যমে সমাজের মধ্যে 1 টাকাও দুর্নীতি হবে না, ঠিক কিনা ভাইরা আমার? যার মাধ্যমে যাকে দেখলে লোকে সম্মান করবে, ভয় পাবে না, ঠিক কিনা? আমরা হয়তো এখন যাদেরকে নির্বাচন করি ভয়ে চুপসে থাকি, না জানি এসে আমার কাছে চাঁদা চায়, না জানি আমি তাদের দ্বারা কোনো ধরনের নিপীড়ন নিষ্পেষিতর শিকার হই।